জয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটি হলো কুলের আচার। চলুন রেসিপিটি স্টার্ট করা যায়। আজকের রেসিপিটি হলো টক মিষ্টি কুলের আচার। এই কুলের আচারটি আমার খুব পছন্দের, কারণ আমি টক আচার পছন্দ করি না, তাই আমি এই মিষ্টি আচার খুবই পছন্দ করি। এই আচারটি দেখলেই জিভে জল চলে আসে। চলুন স্টার্ট করা যাক। এর জন্য লাগবে এখানে 1 কেজির মতো পাকা কুল আছে, যেটিকে প্রথমে আমি ভালো করে 3-4 বার ধুয়ে নেব, কারণ কুলের মধ্যে অনেক নোংরা থাকে। তাই বারবার জল পাল্টিয়ে আমি এই কুলগুলিকে ধুয়ে নিলাম। ধোয়ার পর এরকমভাবে প্রত্যেকটা কুলের বোটা ছাড়িয়ে নিতে হবে। এবার শুকনো গুঁড়ো মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য একটি প্যানের মধ্যে 5-6টা শুকনো লঙ্কাকে 1 মিনিটের মতো হালকা ভেজে নিয়ে তার উপর দিয়ে 1 চামচ মৌরি এবং 1 চামচ গোটা ধনে দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপরেই এর থেকে একটি সুন্দর গন্ধ বেরিয়ে এলে এটিকে ঠান্ডা করে মিক্সারে বেটে নিতে হবে। এরপর সেই প্যানের মধ্যেই কিছুটা জল নিয়ে তার মধ্যে আখের গুড়গুলোকে গলিয়ে নিতে হবে। আপনারা যদি ঝোলা গুড় ইউজ করেন তাহলে গুড়গুলিকে ডাইরেক্ট ইউজ করতে পারবেন, কিন্তু যেহেতু আমি ঝোলা গুড় নিইনি, তাই এই গুড়গুলোকে একটু গরম করে গলিয়ে নিতে হবে। এখানে আমি 1/2 কিলোর মতো গুড় নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড় কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দেখুন, একটু ভেঙে নাড়াচাড়া করলেই গরম জলের মধ্যে গুড়গুলো ভালো করে গলে যাবে। এর জন্য 5 মিনিটের মতো সময় লাগবে। তারপর এটিকে নামিয়ে রাখবেন। এবার একটি কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল নিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়ে ফোড়ন দিয়ে দিতে হবে। মনে রাখবেন, আচারের জন্য সর্ষের তেলই বেস্ট হয়। অন্য কোনো তেল দিলে এটির থেকে সুন্দর একটি গন্ধ বের হয় না। এবার একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আগে থেকে বোটা ছাড়িয়ে রাখা ধুয়ে রাখা কুলগুলোকে ঢেলে দিলাম। এবার 2 মিনিটের মতো এটিকে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পর এটিকে আরও একটু নাড়াচাড়া করতে হবে। কুলের আচার বানানো খুবই সোজা। এটি যে কেউ বানাতে পারেন। বাজার থেকে পাকা কুল কিনে নিয়ে এসে বা কাঁচা কুল কিনে নিয়ে এসেও কয়েকদিন শুকোলে পরে আচার বানানো যায়। এটি আমাদের নিজেদের গাছে ফলেছে কুলগুলি, যেগুলিকে আমরা 7 থেকে 10 দিনের মতো শুকিয়ে তারপর আচার তৈরি করছি। এবার আগে থেকে গলিয়ে রাখা গুড়ের জলটিকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে এটিকে ফুটতে দিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট, যতক্ষণ না গুড়ের জল একটু গাঢ় হয়ে যায় ততক্ষণ এটিকে জাল দিতে হবে। দেখুন, 15 মিনিট পরে কুলের কালার চেঞ্জ হয়ে গেছে এবং কুলগুলি প্রায় নরম হয়ে গেছে এবং গুড়গুলিও আঠালো হয়ে গেছে। এই মতো অবস্থায় যে শুকনো মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলি এর মধ্যে 2 চামচ দিয়ে দেব। 2 চামচ মশলা অ্যাড করে মশলাগুলিকে ভালো করে নেড়েচেড়ে কুলগুলির সাথে মাখিয়ে নিতে হবে। এবার এইভাবে নাড়াচাড়া করতে করতে কুলগুলো যখন একদম আঠালো হয়ে যাবে তখনই আমাদের গ্যাসটি নিভিয়ে ফেলতে হবে। দেখুন, কুলগুলো হয়ে গেছে। এবার গ্যাসটি নিভিয়ে ঠান্ডা করে নিতে হবে। কি সুন্দর হয়ে গেছে। আমি কুলগুলো গোটায় দিয়েছি, আপনারা চাইলে কুলগুলোকে একটু ফাটিয়ে দিতে পারেন, কিন্তু তাও কুলগুলোর ভেতরেও মশলা এবং গুড় ঢুকে গিয়েছে এবং সবগুলি প্রায়
নরম হয়ে গেছে। আমার রেসিপিটি শেষ। এবার ঠান্ডা হওয়ার পর একটি পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে, দেখেই মুখে জল চলে আসছে। কুলের আচার খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে। বাই।